ওয়েলকাম টু মাই ক্লাস বায়োলজি উইথ জুই। আজকে আমি তোমাদের সাথে অনেক ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি। অনেকেরই মাথায় প্রশ্ন করে যে আমরা কিভাবে কি সাবজেক্ট নিলে অনেক এগোতে পারবো, কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টের কম্বিনেশন রাখলে আমরা কিন্তু একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবো, একটা ভালো সাবজেক্ট নিয়ে এগোতে পারবো। আমরা অনেকেই ফর্ম ফিল আপের সময় অনেক ভুল করে থাকি, অনেক সাবজেক্টের সাথে অনেক সাবজেক্ট নিয়ে ফেলি যে পরবর্তী ক্ষেত্রে কোনো সাবজেক্ট নিয়ে এগোনোরই কোনো স্কোপ থাকে না। তাই আমি আজকে পুরো বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন সাবজেক্ট কম্বিনেশনে রাখলে আমরা ভবিষ্যতে ওই সাবজেক্ট নিয়ে এগোতে পারবো। তাহলে স্টুডেন্টরা সবাই ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করো যদি কোনো প্রবলেম থাকে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকে ফার্স্ট আমাদের জানতে হবে আজকে বিষয়টা, আমি মাধ্যমিকের স্টুডেন্ট যারা মাধ্যমিক দিয়েছো এবং 11-এর কি সাবজেক্ট নিয়ে ভর্তি হবে, কি সাবজেক্ট নিয়ে পড়লে কীরকম ফিউচার আছে, সমস্তটাই আলোচনা করব। তো আরেকটা ভিডিও আসবে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য, এটা বেসিক্যালি মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য উদ্দেশ্যে ভিডিওটি করা। তো সামনেই তোমাদের এই মাধ্যমিকের রেজাল্ট, এরপরে তোমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে স্কুলে ভর্তি হবে। এবার কি কি সাবজেক্ট তোমরা নিতে পারবে বা কী সাবজেক্ট নিলে কতদূর এগোতে পারবে বা কোন সাবজেক্টটা নিলে আমি পরবর্তী ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের চান্স পাবো, সেই পুরো বিষয়টাই নিয়ে থাকছে ভিডিওটা। তাহলে প্রথমেই কথা বলবো, মাধ্যমিকের সময় আমরা সমস্ত সাবজেক্টই পড়ে থাকি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংলিশ সমস্তটা। এবার 7টা সাবজেক্ট পড়ার পর আমাদের যখন 11-এ আমরা উঠি তখন 2-3টে স্ট্রিম ভাগ হয়ে যায়, এটা সকলেই জানো তোমরা। একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে কমার্স, একটা হচ্ছে আর্টস গ্রুপ। সায়েন্স যে গ্রুপটা আছে সেই সায়েন্স গ্রুপের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে পিওর সায়েন্স, একটা হচ্ছে বায়ো সায়েন্স। পিওর সায়েন্সে তোমরা জানো পিওর সায়েন্স আর বায়ো সায়েন্স। পিওর সায়েন্সের দিকে রয়েছে হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। তো এই 4টে মেনলি পিওর সায়েন্সের ভাগ। পিওর সায়েন্স আমরা সকলেই জানি, যারা পিওর সায়েন্স পড়ে তারা সকলেই অনেকগুলো স্কোপ পায়, মেডিকেলে প্লাস জয়েন্টে বুঝতে পারে, প্লাস ইঞ্জিনিয়ারিং ফিল্ড রয়েছে এবং নানা আরও ফিল্ড রয়েছে। এছাড়াও একটা হয় বায়ো সায়েন্স, যেটা সকলে জানে না, তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো। তাদের মেন যে সাবজেক্ট তাদের হচ্ছে বায়োলজি। বায়োলজির সাথে কেমিস্ট্রি থাকতেই হবে। তোমরা যারা চাইছো আমি বায়োলজি নিয়ে পড়তে চাই, ভবিষ্যতে বায়োলজি নিয়ে এগোতে চাই, তাহলে অবশ্যই কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। কেমিস্ট্রির সাথে তোমরা হচ্ছে কেমিস্ট্রি যদি সাবজেক্টটা পাশে রাখো, তোমরা বায়োলজি নিয়ে অনার্স করতে পারো, তোমরা নিউট্রিশন নিয়ে অনার্স করতে পারো। এছাড়াও এই কম্বিনেশনে তাহলে রইলো কি, বায়োলজি বায়ো সায়েন্সের কম্বিনেশনে কি রইলো, বায়োলজি, নিউট্রিশন, কেমিস্ট্রি অ্যান্ড তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা রাখতে পারো। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের অনেক হেল্প হয়ে যাবে ফিউচারে, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সে। এছাড়াও তোমরা এরপরে আসি কমার্সে। তো সায়েন্স গ্রুপটা খুবই মেনলি এই জন্যই খুবই ইম্পর্টেন্ট, তোমরা কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু অতি অবশ্যই রাখতে পারো। যারা ভাবছো প্যারামেডিক্যাল দেবে, যারা ভাবছো নার্সিং কোর্স করবে, তাদের জন্য কিন্তু বায়োলজি, কেমিস্ট্রির সাথে ফিজিক্স থাকতে হবে। ম্যাথস না থাকলেও হবে, ফিজিক্স থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা নার্সিং বা মেডিকেল, প্যারামেডিক্যাল এই কোর্সগুলো কিন্তু করতে পারবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, যে যারা ফিজিক্স নেবে ভাবছো, তারা যখন ভাবছো ম্যাথস নেবে না, তাদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে। মানে ম্যাথসের অনেক কিছুই ফিজিক্সে আছে, যখন তোমরা ফিজিক্স পড়ো, ম্যাথসটা যদি না পড়ো কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে, একটু ডিফিকাল্টি ফেস করতে হতে পারে। তাই সেই অনুযায়ী বইটা দেখে তোমাদের টিচারের সাথে কনসাল্ট করে তখনই নিও। এবং তোমার যদি লক্ষ্য থাকে না আমি নার্সিংয়ে করবো, না আমি প্যারামেডিক্যাল দেবো, তাহলে অবশ্যই ফিজিক্সটা নিতে পারো। নেক্সট চলে আসি কম্বিনেশনে কমার্স। কমার্স সাবজেক্টটা প্রচণ্ড বেশি ভালো। এখনকার দিনে
যারা চাইছো বেশি পড়বো না, বেশি পড়াশোনা করবো না, আমি জাস্ট গ্র্যাজুয়েশনের পরেই জব করতে চাই বা 12-এর পরেই জব করতে চাই, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে তারা মেনলি কমার্সের কোর্সটা করতে পারে। কমার্সের কোর্সটা করার পর একটা ট্রেনিং কোর্স হয়, সেই ট্রেনিং কোর্সটা নেওয়ার পরই কিন্তু তারা জব পেয়ে যায়। কমার্সটা পুরোপুরি, আবার অনেকেই প্রশ্ন আছে যে কমার্সে যে ম্যাথসটা থাকে সেটা কি মাধ্যমিকে যেরকম ম্যাথস পড়ছে বা পিওর সায়েন্সে যেরকম ম্যাথস থাকে সেরকম না। পিওর সায়েন্সে যে ম্যাথসটা থাকে তার থেকে পুরোপুরি ডিফারেন্ট হয় কমার্সের ম্যাথ। আর কমার্সের জন্য কিন্তু অনেক বেশি নাম্বার দরকার হয় না, 60% মার্কস থাকলেই কিন্তু কমার্স নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, আর নেক্সট আমি যাচ্ছি আর্টস গ্রুপে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্টে জানাও, আমি তাহলে আরেকটা ভিডিও বানাবো সেই প্রশ্নগুলো নিয়ে। কমার্সের পর কমার্সের ক্ষেত্রে প্রচণ্ড স্কোপ আছে, প্রচুর জায়গাতে কমার্স থেকে স্টুডেন্টরা চাকরি করছে খুব তাড়াতাড়ি আর কি। যদি তোমরা চাকরি করতে চাও তাহলে তোমরা কমার্স নিতে পারো। নেক্সট চলে আসে আর্টস গ্রুপে। আর্টস গ্রুপের সব থেকে ভালো সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে তোমরা হিস্ট্রি, পল সায়েন্স নিতে পারো এবং ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি নিতে পারো। তাহলে তোমরা দুটো লাইন খোলা থাকছে। হিস্ট্রির সাথে পল সায়েন্স থাকতেই হবে, হিস্ট্রি যদি তুমি অনার্স নিতে চাও ভবিষ্যতে। আর যদি তুমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাও, জিওগ্রাফির সাথে ইকোনমিক্স থাকতেই হবে, নইলে কিন্তু জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েশনে অনার্স নেওয়া যায় না। এবার তুমি বলবে যে গ্র্যাজুয়েশনে তো অনেকেই পড়ছে ইকোনমিক্স নিয়ে, কিন্তু তারা পাসে পড়ছে, জেনারেলে পড়ছে। অনার্স নিয়ে কিন্তু বিভিন্ন কলেজে নিতে হলে অবশ্যই পাস পেপারে বা তোমাদের সাবজেক্টে অতি অবশ্যই ইকোনমিক্স থাকতে হবে, ম্যান্ডেটারি। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়াও বাংলা ইংলিশ যদি তুমি সাবজেক্ট নাও তাহলে বাংলা ইংলিশের সাথে কোনো ম্যান্ডেটারি কোনো সাবজেক্ট থাকে না, রাখতেই হবে এমন কোনো বিষয় নেই। এছাড়াও তোমরা কিন্তু ইভিএস সাবজেক্টে রাখতে পারো, আর্টস গ্রুপের ক্ষেত্রে হেল্প হয়ে যাবে, কিন্তু ইভিএস থেকে সেরকম কোনো স্কোপ নেই। ইভিএস এর সাথে যদি তুমি ম্যাথস রাখো বা ইভিএস যদি তুমি কেমিস্ট্রি রাখো তাহলে হয়তো স্কোপ থাকতে পারে। আর্টস গ্রুপের ক্ষেত্রে ইভিএস রাখলে হয়তো তোমার নাম্বারটা অনেক স্কোরিং উঠবে, প্রচুর স্কোরিং, ইভিএস, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রচণ্ড স্কোরিং সাবজেক্ট। কিন্তু ভবিষ্যতে নিয়ে পড়ার মতো হলে অবশ্যই হিস্ট্রি নিয়ে পড়তে গেলে পল সায়েন্স আর জিওগ্রাফি নিয়ে পড়তে গেলে ইকোনমিক্স রাখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রেখো। আর যখনই সাবজেক্ট সিলেক্ট করবে তখনই এই কম্বিনেশনটা রাখার চেষ্টা করো, যাতে ফিউচারে তোমাদের অসুবিধা না হয় কলেজ সিলেক্ট করতে। অনেক টিচার স্কুলে অনেক কথা বলবে যে মিউজিক নিয়ে নাও, হোম সায়েন্স নিয়ে নাও, হোম ম্যানেজমেন্ট নিয়ে নাও। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়, ভবিষ্যতে গিয়ে সেরকম কোনো চান্স থাকে না। তাই তোমরা সেরকমভাবে সাবজেক্ট চুজ করো যাতে তোমাদের ফিউচারে অনেক দূরে এগোতে। অনেকেরই প্রশ্ন থাকে যে মার্কস কীরকম লাগে। বায়োসায়েন্স নিতে গেলে 70% মার্কস থাকলে এখনকার দিনে স্টুডেন্টদের ক্যাপাসিটি অনুযায়ী, কারণ এখনকার দিনে প্রচুর বেশি কম্পিটিশন বেড়ে গেছে, তাই 70 থেকে 80% থাকলেই, মানে মেনলি তোমরা যদি বায়োসায়েন্স নিতে চাও 70 থেকে 80% বায়োলজিতে স্কোর থাকতে হবে, থাকলেই তোমাকে বায়োসায়েন্স দিয়ে দেবে। স্কুল ডিপেন্ড করছে, যে স্কুলে পড়ছো সেখানে সাবজেক্টটা আছে কিনা সেটা ডিপেন্ড করছে, কারণ অবশ্যই সেইখানে সাবজেক্টটা থাকতে হবে, টিচার থাকতে হবে, তাহলেই কিন্তু সেখানে সাবজেক্ট তোমাকে দেওয়া যাবে। নইলে কিন্তু তুমি সাবজেক্ট না পেলে কিন্তু ওখানে তুমি সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না। তাই অবশ্যই তোমাকে দেখে নিতে হবে সেখানে বায়োসায়েন্স আছে কিনা, সেখানে নিউট্রিশন আছে কিনা, সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে কিনা, আগে তোমাকে সাবজেক্টগুলো দেখে নিতে হবে। তো এরকমই আর কি, সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে অবশ্যই আগে থেকে জেনে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবে, কারণ এই যে সিদ্ধান্তটা তুমি নিয়ে নিলে এরপরে কিন্তু তুমি সেটা চেঞ্জ করতে পারবে না। তাই একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু নেক্সট টাইম তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছো তুমি চেঞ্জ করতে পারবে না, ভবিষ্যতে সারা জীবন মাথা চাপড়ালেও কিন্তু কিছু হবে না। তাই ভেবে চিন্তে সাবজেক্ট চুজ করবে, এটাই কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। তো যদি এখানে আমি ভিডিওটা শেষ করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। আর বায়োলজি রিলেটেড কোনো সমস্যা থাকলে, কোনো সাবজেক্ট চুজের ক্ষেত্রে প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সকলের পরীক্ষার ফলাফল ভালো হোক, সকলেই একটা ভালো সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে এগোও, এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ।